সো ফেসবুকে বর্তমানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ছোটদের বা নতুন ইউজার যারা আছে তাদেরকে কনফিউজ করতেছে। মূলত তারা বলতেছে যে আপনারা নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর কাজ করুন, তা না হলে আপনার ভিডিও ভাইরাল হবে না, বা আপনি যেই ক্যাটাগরির উপর কাজ করতেছেন তার বাইরে কোনো ভিডিও আপনি দিতে পারবেন না। এটা কতদূর সত্য আর আদৌ কি ভিডিও ভাইরাল হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি দেখেছি যে অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে দেশে বিদেশে, তারা কিন্তু এই ক্যাটাগরির উপর কাজ করে না। তাদের ক্যাটাগরি যে কোনো একটা থাকতেই পারে। দেখা গেল আমি অধিকাংশ দেখি যা ডিজিটাল ক্যাটাগরিতে আছে, বাট তারা ভিডিও করতেছে ট্রাভেলিং, তারা তাদের সাধারণ জীবনমানের ভিডিওগুলো তুলে ধরতেছে, ব্লগিং করতেছে, আর তাদের প্রচুর পরিমাণ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। তারা সেই ডিজিটাল ক্যাটাগরির উপর কাজ করতেছে? আপনি বলবেন না, ডিজিটাল ক্যাটাগরি কাদের? যারা আছে টেক বিষয়ে কথা বলে, তাই না? আমরা এটাই তো শুনি, কিন্তু ব্যাপারটা তা নয়। কন্টেন্টের উপর ফোকাস করে যদি আপনি ভিডিও মেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার ক্যাটাগরি কোনটা, মানে ক্যাটাগরি যদি আপনি ক্যাটাগরি থাকলে কি সুবিধা সেটা বলতেছি। সেটা হলো যে ধরুন আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর কাজ করতেছেন, আর ওই ক্যাটাগরি বিষয়ে আপনি কথা বলেন, বা ওই ক্যাটাগরির আন্ডারেই যত ধরনের ভিডিও আপনি আপলোড করেন, এতে আপনার অডিয়েন্সের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। অডিয়েন্স আপনাকে জানতে পারবে যে আপনি এই ধরনের ভিডিওই তৈরি করেন। সো নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে পারেন শুধুমাত্র ওই কন্টেন্টের উপরে। মানুষ যখনই আপনার ভিডিও সামনে পাবে তখনই কবে, হ্যাঁ এই লোকটা এই ধরনেরই কথা বলে। অর্থাৎ আপনি যদি ফেসবুক বিষয়ে কথা বলেন, সে বুঝে নেবে যে আপনি ফেসবুক বিষয়েই কথা বলেন। সো নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে তুলে ধরলেন। আরেকটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে একটা ভালো এঙ্গেজমেন্ট বা বন্ডিং তৈরি হয়। কীভাবে? আপনি দীর্ঘদিন ধরে একই ক্যাটাগরির উপর কাজ করলে কিছু নির্দিষ্ট সংখ্যক অডিয়েন্স আপনার তৈরি হয়ে যাবে, আর যারা শুধুমাত্র আপনার ভিডিওগুলোই দেখবে, আপনার ভিডিওগুলো আসার মাত্রই আপনার সাথে ইন্টারাকশান হবে। সো এই ধরনের অডিয়েন্স কিন্তু আপনার তৈরিই হবে, কারণ আপনি তো আর র্যান্ডমলি কোনো ভিডিও মেক করতেছেন না, আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর ভিডিও মেক করতেছেন। আর ফেসবুক কি করতে পারে, আপনি যেহেতু একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিডিও মেক করতেছেন, ফেসবুক কিন্তু আপনাকে সহায়তা করবে ওই ধরনের অডিয়েন্স খুঁজে খুঁজে ওই ধরনের অডিয়েন্সের সামনে ভিডিওগুলো তুলে ধরতে। এটা হচ্ছে একটা অন্যতম একটা সুবিধা, যার কারণে আপনি প্রতিনিয়ত প্রচুর পরিমাণ ভিউ পাবেন। এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে কি, আমরা যারা ফেসবুক বিষয়ে কথা বলি, তারা কিন্তু অনেকে অন্যের দেখাদেখিতে ফেসবুকে আসি, আর তারা ক্যাটাগরি সিলেক্ট করেই কিন্তু আসি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, যখন এই ধরনের ভিডিওগুলো যায় তখন কিন্তু কারা দেখবে, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছে তারাই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। সকলেই তো আর এখানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসে না। কিছু মানুষ আছে যারা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হবে বলেই আপনার ভিডিওগুলো দেখে, কারণ তারা জানে ফেসবুক যখনই আপনার কাছে ভিডিওটা পৌঁছা দেবে, আপনার ভিডিওটার দায়িত্ব হচ্ছে দেখা আর কমেন্টস করা। এখন কথা হচ্ছে কি, যে সাধারণ অডিয়েন্সকে আসলে দেখবে না, কারণ সাধারণ অডিয়েন্স তো আর কন্টেন্ট ক্রিয়েটর হতে আসে নাই। তাদের কাছে যদি ভালো লাগলো দেখলো, না দেখলো ঠেলা মেরে সরাই দিল, এটাই হচ্ছে তাদের মূল সিস্টেম। এখন কথা হচ্ছে কি, সাধারণ অডিয়েন্সের জন্যও কিন্তু আপনাকে কন্টেন্ট প্রতিনিয়ত তৈরি করতে হবে। আপনাকে ম্যাসিভভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কন্টেন্টগুলো কি মানুষ আদৌ দেখবে কি না, বা আমার এই কন্টেন্টগুলো যদি কারোর কাছে পৌঁছায় সে আদৌ দেখবে কি না, সে যদি কন্টেন্ট ক্রিয়েটর হোক অথবা না হোক। এখন আপনি কি তাহলে ক্যাটাগরির উপরে ভিত্তি করে ভিডিও ছাড়তে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। আপনার এটা কোনো বিষয় নয়। আমি বলবো যে ক্যাটাগরি বর্তমানে আমার চোখে দেখা তেমন একটা মানে বিষয় হচ্ছে না, যে ক্যাটাগরির উপরে ভিডিও ছাড়লেই যে ভিডিও ভাইরাল হবে এরকম কিছু না। আপনি র্যান্ডমলি ভিডিও ছাড়ে দেখতে পারেন যে কোন ভিডিওগুলো আপনার ভিউ হচ্ছে। এখানে ক্যাটাগরি হচ্ছে কি, নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে আপনার কন্টেন্ট পৌঁছায় দেবে ফেসবুক। এটা আমি অলরেডি বললাম। এখন কথা হচ্ছে কি, তাহলে কি ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি ভিডিও আপলোড করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আমি বলবো 100% আপনি ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও আপলোড করবেন। এতে আপনার অডিয়েন্স জানতে পারবে আপনি কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও তৈরি করেন। ফেসবুকে জানতে পারবে আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতেছেন। হ্যাঁ, তবে আমি বলবো যে ক্যাটাগরি এখানে মুখ্য ভূমিকা পালন করে না। মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অডিয়েন্সগুলো দেখতে পছন্দ করে, বা
সকলেই যদি পছন্দ করে সেক্ষেত্রে ক্যাটাগরি এখানে কোনো ভূমিকা পালন করবে না। ভূমিকা পালন করবে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওর মধ্যে এমন কিছু থাকে যেন মানুষ পছন্দ করে, ওই ধরনের ভিডিও যদি আপনি প্রতিনিয়ত তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনার ভিডিওটা যেন বারবার প্লে করতে পছন্দ করে, এঙ্গেজমেন্ট পোস্ট হিসাবে সেটা কাউন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু 100% আপনি শিওর থাকুন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। সো মূল কথা হচ্ছে ক্যাটাগরি মুখ্য ভূমিকা পালন করে না আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে। আপনার ভাইরালের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আপনার কন্টেন্ট। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।